বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার উজি ডিপার্টমেন্ট থেকে নোটিশ এসেছে, তোমার নিজের বোন নিশা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, আর তুমি সেটা আটকাতে ব্যর্থ হয়েছ। তাই তোমার পুলিশ চাকরি আপাতত সাসপেন্ড। এই কথাটা শুনে উজির মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। এতদিন যার জন্য সে নিজের জীবন বাজি রেখে কাজ করেছে, সেই চাকরিটাই আজ চলে গেল। বাড়িতে ফিরতেই সবাই স্তব্ধ। ঋষি হতভম্ব, শোভাদেবীর চোখে জল, আর উজি একদম চুপচাপ, কিন্তু তার চোখের সেই আগুন এখনো জ্বলছে। উজি ধীরে বলে, চাকরি গেছে তো কি হয়েছে, আমি সত্যিটা প্রমাণ করেই ছাড়ব। ঋষি তার কাঁধে হাত রেখে বলে, আমি আছি তোর পাশে। কিন্তু ভেতরে ভেতরে উজি ভেঙে পড়ছে। একদিকে নিজের বোনের অপরাধ, অন্যদিকে নিজের সম্মান হারানো। এদিকে নিশা একেবারে নির্ভীক হয়ে উঠেছে। সে ভাবে এবার উজির কিচ্ছু করার নেই, প্রমাণ নেই, চাকরিও নেই। ভানু আবারও তাকে সাবধান করে বলে, তুই বুঝতে পারছিস না, উজি এত সহজে হার মানবে না। নিশা হেসে বলে, ও এখন কিচ্ছু না, একটা সাসপেন্ডেড অফিসার। কিন্তু উজি থেমে থাকার মানুষ নয়। সে নিজের মতো করে তদন্ত শুরু করে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎই সে একটা গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায়। একজন ডাকাতের হাতে থাকা আংটির পাথর নেই, ঠিক যেটা সে ব্যাংক থেকে পেয়েছিল। উজি বুঝতে পারে এটাই তার প্রথম বড় ক্লু। অন্যদিকে জিৎ বসু এখনও অফিসিয়ালি কেসটা দেখছে। সে উজিকে গোপনে সাহায্য করতে থাকে। জিৎ বলে, তুমি অফিসার না থাকলেও তোমার মাথা এখনও আগের মতোই কাজ করছে। উজি বলে, আমার শুধু একটা সুযোগ দরকার, আমি প্রমাণ করে দেব নিশা এর পেছনে আছে। এদিকে নিশার ভালো টাকা ভাগ করে ফেলছে, কিন্তু ভানুর মনে এখনও ভয়। সে বলে, আমরা খুব বড় খেলায় ঢুকে পড়েছি, যদি ধরা পড়ি। নিশা রেগে বলে, তুই এত ভয় পাস কেন, আমি সব প্ল্যান করে রেখেছি। কিন্তু তার চোখেও একটা চাপা দুশ্চিন্তা দেখা যায়। এরই মধ্যে নতুন টুইস্ট। ঋষি হঠাৎ করে নিশার রুমে একটা ব্যাগ খুঁজে পায়, যেখানে কিছু টাকা আর কিছু ডকুমেন্ট লুকানো ছিল। সে চমকে যায়, কিন্তু সে সরাসরি কিছু না বলে উজিকে জানায়। উজি বুঝতে পারে সময় এসে গেছে। উজি একটা বড় প্ল্যান করে। সে ভানুকে আলাদা করে ডাকে, বলে, তুই যদি সত্যি নিশাকে ভালোবাসিস তাহলে আমাকে সাহায্য কর, না হলে ও শেষ হয়ে যাবে। ভানু দ্বিধায় পড়ে যায়, একদিকে ভালোবাসা, অন্যদিকে সত্যি। শেষে সে ঠিক করে সে সত্যির পাশে থাকবে। অন্যদিকে নিশা বুঝতেই পারে না যে ভানু এখন উজির সাথে কাজ করছে। সে নতুন একটা ডাকাতির প্ল্যান করতে থাকে, যাতে আগের সব প্রমাণ ঢেকে ফেলা যায়। কিন্তু এবার উজি পুরো প্রস্তুত। রাতের অন্ধকারে আবার সেই ব্যাংকের কাছাকাছি সব সেট আপ হয়। নিশা ভাবে সব ঠিকঠাক চলছে, কিন্তু ঠিক তখনই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। জিৎ বসু সামনে এসে বলে, খেলা শেষ নিশা। নিশা চমকে যায়। সে দেখে উজিও দাঁড়িয়ে আছে। নিশা চিৎকার করে বলে, তুই তুই তো আর পুলিশ না। উজি শান্ত গলায় বলে, চাকরি থাকতে পারে না, কিন্তু সত্যি খোঁজার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। এরপর ভানু সামনে এসে সব স্বীকার করে দেয়, পুরো প্ল্যান, টাকা ভাগ, সব কিছু। নিশার চোখে জল চলে আসে। সে বুঝতে পারে এবার আর বাঁচার উপায় নেই। শেষে উজি তার প্রমাণগুলো জিৎ বসুর হাতে তুলে দেয়। জিৎ বলে, এই কেসটা তুমি সমাধান করেছো, তোমার চাকরি ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করব। ঋষি দৌড়ে এসে উজিকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই পারবি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নিশা পুলিশের গাড়িতে ওঠার আগে একবার উজির দিকে তাকিয়ে বলে, খেলা এখানেই শেষ না। তার চোখে তখন এক অদ্ভুত রহস্য। দূরে কোথাও আবার কেউ ফোনে বলে উঠছে, প্ল্যান বি শুরু করো। আর উজি বুঝতে পারে এটা শুধু একটা যুদ্ধ জেতা, আসল যুদ্ধ এখনো বাকি। পুলিশের গাড়ি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, আর নিশা জানালার ফাঁক দিয়ে শেষবারের মতো উজির দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে অনুতাপও আছে, আবার কোথাও একটা অদ্ভুত দৃঢ়তাও আছে। উজি বুঝতে পারে নিশা এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়, কিছু একটা এখনও লুকিয়ে আছে। পরের দিন সকালে পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে, ব্যাংক ডাকাতি কেসের মূল অভিযুক্ত ধরা পড়েছে। কিন্তু উজির জীবনে এখনও অন্ধকার কাটেনি, সে এখনও সাসপেন্ডেড। ডিপার্টমেন্ট থেকে স্পষ্ট বলা হয়েছে, অফিসিয়ালি প্রমাণ না হওয়া পর্যন্ত তুমি কাজে ফিরতে পারবে না। জিৎ বসু চেষ্টা চালাচ্ছে, কিন্তু সব কিছুই সময় সাপেক্ষ। ঋষি একদিন উজির পাশে বসে বলে, তুই সব প্রমাণ করে দিলি, তারপরেও তোকে এভাবে থাকতে হচ্ছে, এটা অন্যায়। উজি হালকা হেসে বলে, সত্যি প্রমাণ করতে সময় লাগে, আমি অপেক্ষা করব। এদিকে জেলে নিশার আচরণ একদম বদলে গেছে। সে কারোর সাথে কথা বলে না, শুধু চুপচাপ থাকে।